হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি নতুন দিন নতুন সকালে রিডিং পর্ব নিয়ে। আজকে যে টপিকটার উপর রিডিং করব সেটা দুটো পাইল আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে, মানে দুটো ডেক নিয়ে নিয়েছি। জাস্ট এটা হচ্ছে নাম্বার 1 পাইল। সেটা আজকে কিন্তু আমি রাশিগত বিচারে রিডিং করব। মানেটা হচ্ছে কি, এটা আমার ফার্স্ট টাইম এটা এরকম টাইপের রিডিং করা হবে। আমি এর আগে কখনো এভাবে রিডিং করিনি। তো দেখো, আমাদের 12 জোডিয়াক সাইন আছে, আমাদের 12টা রাশি আছে, ঠিক আছে, 12টা রাশি আছে। এবার দেখো, যারা তোমরা রাশি জানো, তোমরা রিডিং সবাই দেখবে। রিডিং দেখবে না এটা হয় না, রিডিং তোমরা সবাই দেখবে। কেন কি, রিডিং দেখলে অবশ্যই পজিটিভ ভাইবস পেতে পারবে, হিল হতে পারবে, আগামী দিনের বিষয়বস্তুগুলোকে কিছু না কিছু জানতে পারবে, যে মানে কিভাবে চলা উচিত বা কী বিষয়, কী বৃত্তান্ত, সব কিছু। অবশ্যই রিডিং অবশ্যই সকলে প্রত্যেকেই দেখবে। এটা আজকে আমি একটু রাশিগত বিচারেই রিডিংটা করতে চাইছি। হ্যাঁ, তো অবশ্যই তোমাদের টপিকটা বলে দিই। এখানে দুটো পাইল নিয়ে নিচ্ছি, মানে দুটো ডেক। এই ডেকটা ভালো করে দেখে নাও। এই ডেকটা দিয়ে আমি মেষ, যাদের তোমাদের রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা রাশি, এটা হচ্ছে নাম্বার ওয়ান পাইল। এটা হচ্ছে নাম্বার 1 ডেক। এটা দিয়ে আমি দেখে নেব এই মার্চ মাসের শেষ সপ্তাহে তোমাদের লাভ রিলেশনশিপ, তোমাদের কেরিয়ার অ্যান্ড তোমাদের হেলথ কেমন থাকতে চলেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, সো এটা হচ্ছে নাম্বার 1 পাইল, যেটাতে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা রাশির মানুষজনদের, যাদের এই রাশিগুলো। আর এটা হচ্ছে নাম্বার 2 পাইল, যেটাতে যাদের তোমাদের রাশি তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির মানুষজনেরা তোমরা যারা দেখছো, এটা হচ্ছে নাম্বার 2 পাইল, যেখানে দেখে নেব তোমাদের এই মার্চ মাসের শেষ সপ্তাহে লাভ রিলেশনশিপ, কেরিয়ার অ্যান্ড হেলথ কেমন থাকতে চলেছে। ইউনিভার্স কী দেখাচ্ছেন, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কী দেখাচ্ছেন, চলো দেখে নেওয়া যাক। ওকে, চলো আজকে এই রিডিংটা ফার্স্ট টাইম করব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং রিডিং দেখতে থাকছো। যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ টারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো। আর ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ টারোট 1111, ফেসবুক পেজ রয়েছে, যেটা তোমরা ফলো করে নাও এবং রিডিং দেখতে থাকো, ঠিক আছে। পার্সোনাল প্রেডিকশন পেতে চাইলে 9531614022 নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। কল করবে না, কল রিসিভ হবে না গো বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ব্যাপার। তোমরা ট্যারোট কার্ড রিডিং যদি শিখতে ইন্টারেস্ট থাকো, ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করে নাও। আমি ট্যারোট কার্ড রিডিং শিখিয়ে থাকি এবং এপ্রিলের ফার্স্ট উইক থেকে আমি স্টার্ট করছি। তোমরা চাইলে এখন থেকে স্লট বুক করে নাও, সমস্ত প্রসিডিওর আমার কাছে জানতে পেরে যাবে বাই হোয়াটসঅ্যাপ। ওকে, ওই একই নাম্বার 9531614022 নাম্বারে। তাহলে এইবার ফার্স্ট শুরু করে দিচ্ছি। সমস্ত ইন্ট্রোডাকশন খতম, কমপ্লিট, এন্ড। এবার আসল বিষয়ে আসে। যারা তোমরা নাম্বার 1 পাইলের মানুষজনেরা, মানে নাম্বার 1 পাইলের যারা রাশিগত মানুষজনেরা রয়েছ, রাশির মানুষজনেরা রয়েছ, তাদের মার্চ মাসের শেষ সপ্তাহে লাভ রিলেশনশিপ, কেরিয়ার অ্যান্ড হেলথ কেমন থাকতে চলেছ। ইউনিভার্স মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কী দেখাচ্ছেন, চলো দেখে নাও। অবশ্যই রিডিং দেখার সময় পজিটিভ চিন্তাভাবনা করবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখবে, আর অবশ্যই ঈশ্বরকে স্মরণ করবে, ঠিক আছে। কার্ড শাফল করার সময়ও কিন্তু একদমই কনসেন্ট্রেট করবে,
কার্ড শাফালের দিকে। ওকে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা নাম্বার 1 পাইল চুজ করেছে, এই মার্চ মাসের শেষ সপ্তাহে তাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে, 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 তাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে। যারা আমার ভিউয়ার্স বন্ধুরা নাম্বার 1 পাইল চুজ করেছে, সেই সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী এই মার্চ মাসের যে শেষ সপ্তাহটায় তাদের লাভ রিলেশনশিপ বা লাভ লাইফ কেমন থাকতে চলেছে। প্লিজ মহামান্য আর্কএঞ্জেল মাইকেল আমাকে দেখাও। লাভ লাইফে 2টো কার্ড নিয়ে নিয়েছি। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা নাম্বার 1 পাইল চুজ করেছে, এই মার্চ মাসের শেষ সপ্তাহে তাদের কেরিয়ার লাইফ, তাদের কর্মজীবনে কি বার্তা দিচ্ছ, কেমন থাকতে চলেছে। 2 কার্ড এখানেও নিয়ে নিয়েছি, 2 কার্ড করে নিয়ে নেব। ওকে, আমার ভিউয়ার্স বন্ধুরা যারা নাম্বার 1 পাইল চুজ করেছে, সেই সমস্ত বন্ধুদের এই মার্চ মাসের শেষ সপ্তাহে তাদের হেলথ কেমন থাকতে চলেছে, তাদের শরীর মন হেলথ কেমন থাকতে চলেছে, শরীর মন সব কিছুই ইনক্লুডিং কেমন থাকতে চলেছে। 2 কার্ড অবশ্যই প্রত্যেকটা বিষয়ে নিয়ে নিয়েছি। ফার্স্ট রিভিল করব লাভ লাইফ। আচ্ছা, ওকে, দেখো যদি আমি বটম অফ দ্য ডেক প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে কিন্তু পজিটিভই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, পজিটিভ আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, পজিটিভ আমি দেখতে পাচ্ছি। তোমাদের লাভ লাইফে যেটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা সেটা হচ্ছে, দেখো এখানে যেটা বটম অফ দ্য ডেক যেটা রয়েছে সেটা আমি পজিটিভই দেখতে পাচ্ছি প্রত্যেকটাকে। আলটিমেটলি যদি কিছু সমস্যা আসেও তোমাদের লাভ লাইফে, তোমাদের কেরিয়ার লাইফে, তোমাদের হেলথ ইস্যু যদি কিছু চলে এলো, সেখান থেকে তোমরা ওভারকাম করে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এটাই হচ্ছে বলার বিষয়। তবু আমি একটু ক্ল্যারিফিকেশান নিয়ে নেব যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা নাম্বার 1 পাইল চুজ করেছে, তাদের এই মার্চ মাসের শেষ সপ্তাহে লাভ লাইফ কেমন থাকতে চলেছে, লাভ লাইফ কেমন থাকতে চলেছে, লাভ লাইফ কেমন থাকতে চলেছে, এই প্রসঙ্গে এমপ্রেস কার্ডটা কেন এসছে। আচ্ছা আচ্ছা, ওকে, তোমাদের লাভ লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছ, তোমাদের এখনও রিইউনিয়ন হয়নি বা কমিটমেন্ট আসেনি, এটা কিন্তু মার্চ মাসের আগামী যে শেষ সপ্তাহের মধ্যে একটা কমিটমেন্ট আসার বা একটা লং টার্ম কমিটমেন্ট আসার প্রবল যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। যে নেগেটিভিটি তৈরি হয়েছিল, ধরো যে নেগেটিভিটি তৈরি হয়েছিল তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা এবং যার ফলে তোমাদের সম্পর্কে কি হয়েছিল, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ঠিক আছে, কমিটমেন্ট ইস্যু এসে গেছিলো। এবং অবশ্যই নো কন্ট্যাক্ট সিচুয়েশন তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে ফাইনালি এই মার্চ মাসের শেষ সপ্তাহের মধ্যে তোমাদের যাদের এরকম প্রবলেমটা হয়েছে, যে রাশিগুলো, যে প্রথম 6টা রাশির মানুষজনেরা নাম্বার 1 পাইল চুজ করেছো, তাদের এই মার্চ মাসের শেষ সপ্তাহে মানুষজনদের
লাভ লাইফে একটা কমিটমেন্ট আসার প্রবল প্রবণতা রয়েছে, রিইউনিয়নের প্রবল প্রবণতা রয়েছে, এবং একটা নতুন জার্নি স্টার্ট হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে। মানে নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে আসতে চলেছে। ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছ? সমস্ত নেগেটিভিটি যেন সব এন্ড হতে চলেছে, এবং ফাইনালি তোমরা প্রপোজাল পেতে চলেছ। ফাইনালি তোমরা অবশ্যই তোমাদের সম্পর্কে রিইউনিয়ন হতে চলেছে, এবং কমিটমেন্ট, একটা লং টার্ম কমিটমেন্ট পাওয়ার জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? বা ডিরেক্টলি এরকম এটাও একটা আসতে পারে যে বিবাহের প্রসঙ্গ, মানে বিবাহ সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? যদি মানে বিবাহটা স্টপ হয়ে গিয়েছিল, সেই বিবাহের ধরো কথাবার্তা চলছিল, কিন্তু মাঝখানে নেগেটিভ জিনিসপত্রের জন্য, নেগেটিভ ক্রিয়াকর্মের জন্য, নেগেটিভ অ্যাক্টিভিটির জন্য সেটা স্টপ হয়ে গিয়েছিল, কিন্তু সেটা এবার কিন্তু কি হবে না, সে নেগেটিভিটিটা কাটবে এবং ফাইনালি বিবাহ ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে? আর দেখবে তোমরা কিন্তু মানে খুব আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী হয়ে উঠছ, এবং তোমরা সকলকে মানে তোমাদের প্রতি মানে আকর্ষণ মানে অবশ্যই মানে একটা অ্যাট্রাকশন বাড়বে, বা তোমাদের প্রতি একটা অ্যাট্রাকশন মানে ইনক্রিজ হওয়ার প্রবল চান্সেস কিন্তু রয়েছে। মানে তোমরা যেখানেই দাঁড়াবে না কেন বা যেখানেই যাবে না কেন, হয়তো তোমরা এতটাই মানুষজনদেরকে আকর্ষণ করবে, খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটির মানুষ হয়ে উঠতে পারো। ঠিক আছে? এখানে তো জেন্ডার বেসিস হচ্ছে না, মেল ফিমেল সকলেই তোমরা রয়েছো। ঠিক আছে? হি অর শি সকলেই রয়েছো। ঠিক আছে? এটা একটা আমি বিষয় দেখতে পাচ্ছি। তাহলে তোমাদের লাভ লাইফেও ফাইনালি পজিটিভই দেখাচ্ছে। মার্চ মাসের শেষ সপ্তাহের মধ্যে অ্যাকচুয়াল তোমরা পজিটিভই বিষয়বস্তু ঘটনা ঘটছে। ওকে, অবশ্যই 1111 লিখে, হ্যাঁ অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে, এবং রিইউনিয়ন বলে অবশ্যই কিন্তু ক্লেম করে নাও 1111 লিখে। ঠিক আছে? আর 333ও লিখতে পারো, 333 লিখেও তোমরা কিন্তু পজিটিভিটিটাকে ক্লেম করে নিতে পারো। ওকে, এটা গেছে তোমাদের লাভ লাইফ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কেরিয়ারে প্রসঙ্গে আসি যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা নাম্বার 1 পাইল চুজ করেছে, মানে নাম্বার 1 পাইল যারা চুজ করেছে তাদের রাশি তোমরা জানোই, আমি বলেই দিয়েছি প্রথমেই। তাদের এই মার্চ মাসের শেষ সপ্তাহে কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, দেখো তোমরা কিন্তু কর্মক্ষেত্রে একটু কনফিউশন থাকতে পারো, হয় মানে কনফিউশন থাকতে পারো এই কারণে যে একটু আপসেট থাকতে পারো। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমরা ছোটোখাটো কিছু অফার পেতে পারো। ঠিক আছে? তোমরা যদি মানে এরকম একটা ব্যাপার যে একটু প্রথম অবস্থাতে একটু নেগেটিভ থাকতে পারো, যে এখনও কিছু সেরকম আমাদের কেরিয়ার লাইফে কিছুই মানে হলো না, কিছু উন্নতি হলো না বা কোনো কিছু হলো না, এরকম সেরকম ব্যাপার আর কি। বা তোমরা অনেক দিন ধরে চেষ্টা করছো কিন্তু বারবার হয়তো একটু ইমোশনালি ব্রেকডাউন হচ্ছ। ঠিক আছে? তো তোমাদের এবং খুবই কনফিউশনে রয়েছো কি হবে না হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু তোমরা ভয় পেও না বা তোমরা চিন্তা করো না,
অবশ্যই তোমাদের কিন্তু তোমরা যদি ছোটোখাটো অফার অবশ্যই পাবে, ওকে, ছোটোখাটো অফার অবশ্যই পাবে। এবং একদিনে তো ফাইন্যান্সিয়ালি আমরা স্টেবিলিটির জায়গায় যেতে পারি না। ছোটোখাটো যদি অফার পাও কর্মের কাজের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে আমি বলবো, এখানে দেখাচ্ছে, আমি কিছু বলছি না, এখানে ইউনিভার্স দেখাচ্ছে, তোমরা যদি সেই ছোটোখাটো কাজের অফারকে গ্রহণ করো এবং ফাইনালি তোমরা ভবিষ্যতে গিয়ে আগামী 1 থেকে 3 মাসের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কর্মের জায়গাতে একটা পজিশন তৈরি করতে পারবে, ভিক্টরি আনতে পারবে এবং কোথাও মান যশ খ্যাতি বা পদোন্নতি এবং আর্থিক জায়গাটা দেখবে স্টেবলের জায়গায় যাচ্ছে। যদি তোমাদের লাইফে কোনো ছোটোখাটো অফার আসছে তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করো। এবং দেখো, একটা জিনিস আমাদেরকে করতে হয়, আমরা যদি আমাদের যেটা অতীতে করা ভুল সেগুলোকে আমরা রেকটিফাই করে নিই, আমাদের সেইগুলোকে রেকটিফাই করে আমাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, আমাদের নলেজকে আমাদের কাজের মধ্যে ইনক্লুডিং করাটা খুব উচিত। এবং যখন তোমরা ছোটোখাটো কাজ, এটাতে কি আর উন্নতি হবে, এটাতে কি আর আমার সেরকম টাকা পয়সা কি হবে, কাজ ছোট বা বড় হয় না, কর্ম তো কর্মই হয়। যদি তোমরা এতদিন অপেক্ষার পর যদি কোনো কাজের সুযোগ পাচ্ছ, তোমাদের মনের মধ্যে অনেক ইচ্ছা আছে, এটা করব, এই এই ইচ্ছাটা পূরণ করব, ওই ইচ্ছাটা পূরণ করব, ঠিক আছে, তোমরা ছোটোখাটো বিজনেস যদি স্টার্ট করো, ছোটোখাটো যদি কর্মে নিযুক্ত হও এবং তোমাদের তো ধৈর্য রেখে বা প্যাশনেটলি, ডেডিকেটেডলি, রেসপন্সিবল নিয়ে দায়িত্ব সহকারে তোমাদের কাজের প্রতি ফোকাস রেখে তোমাদের নলেজ এবং এক্সপিরিয়েন্স, পেছনে করা ভুলগুলোকে মাথায় রেখে সেগুলোকে শুধরে নিজেদের নলেজ এবং এক্সপিরিয়েন্সগুলোকে যদি তোমরা ঠিকঠাক পুট করতে পারো, ঠিক আছে, এবং অবশ্যই দেখবে 1 থেকে 3 মাসের মধ্যে ধীরে ধীরে তোমাদের কাজের জায়গাটাতে অবশ্যই মান যশ খ্যাতি আসছে, আর্থিক অল্প অল্প করে হলেও স্টেবিলিটির জায়গায় আসছে, ভবিষ্যতে গিয়ে অবশ্যই সেইটা একটা বিশাল বড় জায়গায় আসবে। বা তোমরা যদি এরকম যে ছোটোখাটো কিছু, হয়তো তোমরা কিছু কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করছো, সেটাকে উদ্দেশ্য রেখে তোমরা হয়তো আগের দিকে যেতে চাইছো যে ভালো কিছু, আমরা এই কোর্সটা ফিনিশ করলে বা এই পড়াশোনাটা করলে বা এই ট্রেনিংটা কমপ্লিট করলে, ঠিক আছে, আমরা মানে আমাদের এই 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 বিষয়বস্তুগুলো, এই পড়াশোনাটা, এই যে নলেজটা আমরা গেন করলাম, সেটা আমাদের কর্মতে কাজে লাগাতে পারি, ঠিক আছে, এটাও কিন্তু অবশ্যই এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তোমরা কেউ যদি চাইছো যে নতুন কিছু কোর্স করার বা কিছু ট্রেনিং নেওয়ার, অল্প কিছু দিনের যদি ট্রেনিং নেওয়ার জন্য যদি চাইছো, অবশ্যই নিতে পারো, ঠিক আছে। সেইটাই তোমরা যদি নিয়ে যদি তোমাদের কর্মেতে কাজে লাগাতে চাইছো তাহলে অবশ্যই লাগাও, ঠিক আছে। আর তোমরা যদি ছোটোখাটো অফার পাচ্ছ, হ্যাঁ, ছোটোখাটো অফারই এখানে দেখাচ্ছে, পেজ লেভেল মানে ছোটোখাটো স্মল অফার যদি পাচ্ছ, ঠিক আছে, কেরিয়ারে মানে কর্মজীবনে, ওকে, বা তোমরা কোনো বিজনেস স্টার্ট করার কথা ভাবছো,
তাহলে অল্প কিছু অর্থ দিয়ে অল্প কিছু ইনভেস্ট করে তোমরা স্টার্ট করতে পারো। আমি বলছি না প্রথম দিন থেকে প্রফিট করবে, বা তোমরা কোনো ছোটোখাটো কর্মে নিযুক্ত হলে প্রথম দিন থেকেই তোমরা উন্নতি করতে শুরু করবে, না, এটা হয় না। কাজের প্রতি ফোকাস রাখো, ডেডিকেটেড থাকো এবং রেসপন্সিবল হও, ঠিক আছে? আগামী 1 থেকে 3 মাসের মধ্যে এর একটা পরিবর্তন তোমরা নিজেরাই দেখতে পাবে, একটা কনফিডেন্ট দেখতে পাবে, ঠিক আছে? খুব কনফিডেন্ট হয়ে উঠছো, ওকে? এবং তোমাদের দেখবে আস্তে আস্তে যে মনের মধ্যে কনফিউশন, ডাউট বা নেগেটিভিটি, সেগুলো সমস্ত কিন্তু দূর হয়ে যাচ্ছে, ওকে? ভীষণ পরিমাণে কনফিডেন্ট হতে হবে। যদি তোমরা তোমাদের কেরিয়ার জায়গায় কারুর ক্ষেত্রে যদি তোমরা খুব আপসেট হয়ে আছো, কনফিউশন হয়ে আছো, খুবই ইমোশনাল ব্রেকডাউন হয়ে আছো, তাহলে সেগুলোকে লেট গো করো, নতুনভাবে শুরু করো। নতুন অপরচুনিটি, নতুন সুযোগ পাবে, অবশ্যই সেটা শুরু করো। যদি সেখানে কিছু ট্রেনিং নিতে হয় সেটাও করো, ঠিক আছে? কিছু পড়াশোনা করতে হয় সেটাও করো, এবং তোমরা সেই ট্রেনিং বা সেই পড়াশোনা তোমাদের কর্মজীবনে কাজে লাগাও। 1 থেকে 3 মাসের মধ্যে বা 1 থেকে 3 সপ্তাহ, 1 থেকে 3 মাসের মধ্যে দেখবে আস্তে আস্তে তোমরা অবশ্যই কর্মক্ষেত্রে উন্নতি লাভ করছো। সেটা জব বা বিজনেস দুটোই হতে পারে। যারা তোমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছো, যদি ভাবছো যে আমরা ইউটিউব চ্যানেল করব, ইউটিউবে কাজ করব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করব, অবশ্যই করো। প্রথম দিন থেকে হয়তো ভিউজ নাও পেতেও পারো, কিন্তু ধৈর্য হারাও না, কাজ করতে শুরু করো। কনফিউশন, ডাউট হতে পারে, বাট কাজ করতে থাকো, করতে 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 হাল ছেড়ো না। দেখবে আগামী 1 থেকে 3 সপ্তাহ বা 1 থেকে 3 মাসের মধ্যে তোমরা ইমোশনালি স্যাটিসফাইড হবে, কনফিডেন্ট আসবে, কনফিডেন্ট ইনক্রিজ হবে। অবশ্যই ধীরে ধীরে মান, যশ, খ্যাতি, অর্থকড়ির দিকেও তোমরা ভীষণ উন্নতি লাভ করবে। কাজের জায়গাটাতে অবশ্যই পদোন্নতি লাভ করবে, ঠিক আছে? এটাই কিন্তু দেখাচ্ছে ইউনিভার্স। আলটিমেটলি অবশ্যই পজিটিভই হবে, ঠিক আছে? এবার যারা হেলথ দেখে নিই, হেলথ কীরকম চলছে আগামী, মানে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা নাম্বার 1 পাইল চুজ করেছো, মানে যারা নাম্বার 1 পাইল, মানে আমি তো প্রথমেই বলে দিয়েছি, যারা যারা ওই প্রথম 6টা রাশির মধ্যে যারা যারা রয়েছো, তারা নাম্বার 1 পাইলটা চুজ করেছো, তাদের এই মার্চ মাসের শেষ সপ্তাহে হেলথ, শরীর মন কেমন থাকতে চলেছে? দেখো, হয়তো প্রথমের দিকে একটু নেগেটিভ থাকবে, প্রথমের দিকে মনোকষ্ট, মনের হিডেন যন্ত্রণা, গোপন যন্ত্রণা, এই জিনিসপত্রগুলো কিন্তু থাকবে। কিছু হয়তো জানতে পারবে, কিছু হয়তো এমন কিছু ঘটনা তোমরা জানতে পারলে, কিছু এমন বিষয়ে ক্ল্যারিটি পেলে, কিছু এমন বিষয়ে হয়তো কনফিউশন বা ডাউটের মধ্যে ছিলে, সেই ডাউট বা কনফিউশনের মধ্যে ছিলে, যে ভাবতে পারছিলে না যে এটা কি হবে কি হবে না, সেই কোথাও সেই ক্লিয়ারেন্সটা, মানে সেই ক্ল্যারিটিটা যখন পাবে, তখন কি হবে জানো তো, মনের মধ্যে একটু একটা হিডেন যন্ত্রণা হয় না, আচ্ছা আমি যেটা ভাবছিলাম সেটা অ্যাকচুয়ালি ঠিক নয়, একটা ধাক্কা পেতে পারো। কিছু হয়তো সত্য রিভিল হলো, সেই কারণে মনের মধ্যে একটা যন্ত্রণা, গোপন যন্ত্রণা হতে লাগলো, একটা ইনসিকিউরিটি আসতে পারে, ইনসিকিউর ফিল হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, ঠিক আছে? এরকম কিছু একটা ব্যাপার হয়তো তুমি যাদের সাথে হয়তো মানে সেটা হয়তো তোমার বন্ধুবান্ধব হতে পারে বা পরিবারের লোকজন হতে পারে, কিছু এমন জিনিসপত্র তুমি জানলে, কিছু রিভিল হলো সত্যতা, সেখান থেকে খুবই কষ্ট পেলে, যন্ত্রণা, সেটা হয়তো কাউকেই বলতে পারছো না, ঠিক আছে? মনের মধ্যে কষ্ট, যন্ত্রণা নিজে নিজেই ভোগ করলে, সেটা হয়তো সপ্তাহের প্রথম দিকে এইটা, কিন্তু ঠিক আছে, সেইটা প্রথম দিকে মানে অনেক কিছু ক্ল্যারিটি তোমরা পেতে চলেছো, যেটা তোমরা পাচ্ছিলে না, কনফিউশন, ডাউট,
মনের ওপরে একটা প্রেশার চলছিল, একটা গোপন যন্ত্রণায় ভোগ করছিলে, সেইটার বিষয়ে ক্ল্যারিটি পেতে চলেছ। হয়তো সত্যতা রিভিল হবে, তোমরা হয়তো আসল মানুষজনদেরকে চিনতে পারবে, বুঝতে পারবে, এবং কিছুটা হয়তো ধাক্কা পাবে এর জন্য, কিন্তু পরবর্তীকালে তোমাদের এটা মনেই হবে যে ভালোই হয়েছে। কারণ যদি এই সত্যটা যদি রিভিল না হতো, তাহলে তো আমি তোর সারা জীবনই হয়তো ডাউট বা কনফিউশনেই থাকতাম। একদিকে ভালোই হয়েছে, দেখবে এটা প্রথম অবস্থায় তো ধাক্কা পেলে, হয়তো কাউকে হয়তো প্রকাশ করতে পারলে না, কিন্তু পরক্ষণেই সেটা কিন্তু যেহেতু ক্ল্যারিটি পেয়েছো, পরক্ষণেই দেখবে একটা ম্যাজিক ক্রিয়েট করবে, ম্যাজিকের মতন একটা ক্রিয়েট করবে। ম্যাজিক মতন কি, যে পরক্ষণেই দেখবে একটা আনন্দ উপভোগ করতে পারবে যে আমি হয়তো অনেক ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম, বা এইটা আরও কন্টিনিউয়াসলি চলতো, সেটার থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। এবার আমি সঠিক মানুষজনদেরকে চিনতে পারলাম, এবং যে আমার যত যত ইমোশনাল ব্যাগেজেসগুলো মনের মধ্যে জমা ছিল, যেগুলো আমাকে যন্ত্রণা দিত, যেগুলো আমাকে এগোতে দিত না, যেগুলো আমার মনকে খুব কষ্ট দিত, অ্যাংজাইটিতে ভুগতাম, ঠিক আছে, আমি কোনো ক্ল্যারিটি পেতাম না, সেইগুলো এক নিমিষে ঝেড়ে ফেলে দেবে ফাইনালি, এবং নিউ একটা স্টার্ট করবে। একদমই তাই, নিউ স্টার্ট। দেখবে এটা প্রথমের দিকে ঘটনাটা ঘটলো, মিডিলের দিকে, এবং মার্চ মাসের শেষ সপ্তাহের মধ্যে, মার্চ মাসের শেষ সপ্তাহের মধ্যে, মানে শেষের দিক করে তোমাদের দেখবে কি হবে না, মনের মধ্যে হ্যাপিনেস, আনন্দ, ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় দেখবে। এতে করে দেখবে মনটাও ভীষণ উৎফুল্ল, হ্যাপিনেস, একটা কোথাও যেন একটা রিল্যাক্স ফিল করবে। ওকে, এবং অবশ্যই যে কি বলবো, সমস্ত দেখবে যদি তোমাদের মনের মধ্যে খুব অ্যাংজাইটি, ক্রোধ, রাগ, এই সমস্ত নেগেটিভিটি যত যত কিছু হচ্ছিল, কারণ যখন মানুষ ক্ল্যারিটি পায় না, যখন মানুষ কনফিউশন, ডাউটের মধ্যে থাকে, এবার যখন ফাইনালি সেইটা কেটে যাচ্ছে, তো তখন তো অবশ্যই মানে কি হচ্ছে, ক্ল্যারিটি পাওয়ার পরে আলটিমেটলি তুমি সবটা বুঝতে পারছো, তোমার চোখের সামনে সবটা পরিষ্কার, তুমি জানতে পারছো, বুঝতে পারছো, এবং তুমি ফাইনালি সেই না, হয়তো তুমি যাদের জন্য করছো, যার জন্য করছো, মানে তুমি এতদিন হয়তো মানে সেখান থেকে যদি তুমি কোনো কিছু মানে তোমার মানে করেও যেন আমি কোথাও যেন একটা শান্তি পাচ্ছি না, ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পারছি না, আমি তো এত কিছু করছি, এত কিছু, আমি ইমোশনালি স্যাটিসফাইড কেন হতে পারছি না? ফাইনালি তোমার চোখের সামনে মানে তুমি এবার ক্ল্যারিটি পাবে। কি ক্ল্যারিটি পাবে? যে কনফিউশন, যে ডাউটটা ছিল, সেই বিষয়ে তুমি ক্ল্যারিটি পাবে যে আমার কেন এত মনের মধ্যে এত যন্ত্রণা, এত দুঃখ, কেন আমার এত হেডেক হচ্ছে, কেন আমি এবার ফাইনালি সেটা তোমাদেরকে ইউনিভার্স দেখাবে, এবং ফাইনালি যখন দেখাবে তখন তোমরা এবার কী ভাববে যে না, অনেক তো হয়েছে, এবার আমি কোথাও সমস্ত এই যে আমার মনের মধ্যে যে পুরনো ইমোশনাল যে ব্যাগেজেসগুলোকে, সেগুলোকে ফাইনালি তোমরা ঝেড়ে ফেলবে, লেট গো করবে, এবং নতুনভাবে শুরু হবে, নতুন করে তোমরা শুরু করতে পারবে। ঠিক আছে, এবার তোমরা কোথাও সেলফ লাভ জার্নি করতে সক্ষম হবে। ওকে, সেটা ইউনিভার্সই তোমাদেরকে হেল্প করবে। তোমরা মানে কিছু সত্যতা রিভিল হতে চলেছে, ক্ল্যারিটি তো পাবেই, তোমাদের কনফিউশন, ডাউট ভাঙতে চলেছে। এতে করে কী হচ্ছে, যে মনের ওপর যে প্রেশারটা পড়ছিল, মনের ওপর প্রভাব পড়ছে, শরীরের ওপর প্রভাব পড়ছে, সেইগুলো কোথাও ফাইনালি এবার রিমুভ হতে চলেছে, এবং ফাইনালি
তোমরা দেখবে মানে মিডিল অফ উইক থেকে এন্ড অফ উইকের মধ্যে তোমাদের শরীর এবং মনের মধ্যে কি হচ্ছে, উন্নতি হবে। ঠিক আছে, অবশ্যই উন্নতি হবে। তোমরা হয়তো এতটা অ্যাংজাইটি, এতটা মানে বিভিন্ন রকমের চিন্তা ভাবনাতে এতটা মানে সারা রাত যে চিন্তা ভাবনা ওভার থিঙ্ক করে, ঠিক আছে, যন্ত্রণা অনুভব করে, হেডেক এই সমস্ত করে যে হয়তো প্রতিটা রাত কাটাচ্ছিলে বিভিন্ন বিষয়বস্তুর চিন্তা ভাবনা নিয়ে, ফাইনালি সেখান থেকে এন্ড অফ দ্য উইকে তোমরা ফ্রি হবে এবং একটা রিল্যাক্স ফিল করবে। কেন কি তোমাদের ওই যে বললাম অনেক কিছু সত্যতা রিভিল হবে, তো যে মনের মধ্যে যে তখন তোমরাই রিয়েলাইজ করতে পারবে, যে রিয়েলাইজ করবে এবং তোমরা নিজেরাই সমস্ত পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলো থেকে লেট গো করবে। আমি আর এই সমস্ত জিনিসপত্র আর চিন্তা ভাবনা করব না। এতে তো আমারই কোথাও মন খারাপও হচ্ছে, শরীর খারাপও হচ্ছে, দুটোই এফেক্ট পড়ছে। ফাইনালি তোমরা ডিসিশন নেবে এবং দেখবে ফাইনালি তোমরা ওখান থেকেও রিলিফ হয়ে যাচ্ছ। ফাইনালি তোমাদের প্রথমের শুরুতেই হয়তো এই জিনিসপত্রগুলো হবে, কিন্তু মিডিল অফ দ্য উইক থেকে এন্ড অফ দ্য উইকের মধ্যে এই যে অ্যাংজাইটি, যে শরীরের মানে মন খারাপ থাকলে শরীরের প্রতিও একটা সেইটা ছাপ ফেলে, টেনশনের একটা ছাপ ফেলে শরীর মনের মধ্যে, সেটার থেকে রিলিফ পেয়ে যাচ্ছ ফাইনালি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ব্যাপার। বা তোমরা যদি কোনো নিজেদের হেলথ ইস্যু নিয়ে যদি কনফিউশন ডাউট রয়েছ যে আমার এটা কেন হচ্ছে, বা অনেকে দেখবে খুব ভয় পায়, মানে ধরো অনেকের মনের মধ্যে হয়তো খুব একটা কনফিডেন্ট নেই, স্ট্রেংথ থাকে না, একটু কিছু হলেই কিছু একটা ছুকছুকানি, যে কীরকম বলো তো একটা ডাউট, সঙ্গে সঙ্গে কনফিউশন, বাবা আমার কেন এত মাথাটা ব্যথা করছে, কেন আমার পেটে ব্যথা করছে, কেন আমার বুকে ব্যথা করছে, কি হলো আমার, কেন আমার তো এগুলো কিছু হয় না, আমার হঠাৎ করে পায়ে ব্যথা কেন করছে, এই করছে। এই যে এই জিনিসপত্রগুলো, এই যে কনফিউশন, হয়তো সপ্তাহের প্রথমে এই জিনিসপত্রগুলো হলো, তাহলে মনে হয় আমার কিছু একটা জটিল কিছু হয়েছে। এই যে এই বিষয়বস্তুগুলো মানে এটা চিন্তায় পড়া, মানে কাউকে আমি কিছু বলছি না, কিন্তু আমি নিজে নিজে অনুভব করছি এবং মনের মধ্যে দুশ্চিন্তা করছি, হয়তো সেইটা চিন্তা এতটাই করছি যে রাত্রেবেলায় ঘুমাতে পারছি না। বুঝতে পেরেছো তো? তো এই বিষয়বস্তু যারা এগুলো করছো না, ফাইনালি কিন্তু কী হবে বলো তো, ফার্স্ট উইক মানে সপ্তাহে প্রথমে হয়তো এই জিনিসগুলো উৎপন্ন হবে, কিন্তু আস্তে আস্তে মিডিল অফ দ্য উইক থেকে এন্ড অফ দ্য উইকে এই বিষয়বস্তুগুলো থেকে পুরোপুরি ফ্রি হয়ে যাবে। যে না, আমি যেগুলো চিন্তাভাবনা করছিলাম এগুলো কিছুই নয়, ফালতুই আমি চিন্তাভাবনা করে নিজের শরীর নিজেকেই ক্ষতি করছিলাম। বুঝতে পেরেছো তো? আচ্ছা, আর একটাও আমি বিষয়বস্তু বলে দিই, তোমাদের কিন্তু কারোর হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, হার্ট ব্লকেজ বা ব্রেনের কিছু এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, অ্যাক্সিডেন্ট দিকে লক্ষ্য রাখবে। ঠিক আছে, রাস্তাঘাটে চলাফেরা বা শুকনো বিপদ আসতে তো মানুষের সময় লাগে না। ধরো হঠাৎ করে সাডেন ঝড় ঝাপটা জীবনে এসে গেল, পায়ে আঘাত পেতে পারো, মাথায় আঘাত পেতে পারো। যদি এরকম থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। যদি গাড়ি চালাও, বাইক চালাও, সজোরে চালাবে না, হেলমেট ইউজ করবে যেখানেই যাবে না কেন। ঠিক আছে, এবং এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যদি হার্টের ব্লকেজ কিন্তু ধরা পড়তে পারে, আর হতে পারে যে একটু আর্থিক টাকা পয়সা, তোমাদের শরীর যাদের এরকম প্রবলেম আসবে, ঠিক আছে, ওই ক্ষেত্রেও কিন্তু তোমাদের কিন্তু হয়তো ব্লকেজ ধরা পড়েছে সাডেন, সেটাতে ব্লকেজটাকে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, সেটা হয়তো ছোটোখাটো যে এখন তো ব্লকেজ খুব তাড়াতাড়ি মানে করা যায় আর কি, মানে সেটাকে দূর করা যায় ওপেন হার্ট না করেও, সেক্ষেত্রেও টাকা পয়সা খরচা করার মানে খরচা হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে।
তাতে কিন্তু অভাব হবে না যে তোমরা যদি মানে ইমিডিয়েটলি তোমাদের ব্লকেজটাকে কী করতে হয়, দূর করতে হয়, তাতে তোমাদের পয়সা কড়ির কোনো সেক্ষেত্রে অভাব হবে না, ঠিক আছে? এইটার কিন্তু একটা, এবং পায়ে আঘাত লাগার, মাথায় আঘাত লাগার, গাড়ি সজোরে চালাবে না, হেলমেট ইউজ করবে, এগুলো একটা কিন্তু তোমাদের খেয়াল খবর রাখতে হবে, খুবই রাখতে হবে, বুঝতে পেরেছ? আর এটা একটা বিষয়। এবং বাকি তো ওভারঅল মোটামুটি সবই ঠিকঠাকই দেখছি, ঠিক আছে? তো তোমরা যদি বুকের মধ্যে কষ্ট অনুভব করো, যাদের যাদের ধরো হার্টের প্রবলেম রয়েছে বা রয়েছে, বুকের মধ্যে কষ্ট যদি বোধ করো যে কষ্ট হচ্ছে হাঁটাচলা করতে বা যেগুলো সিমটম হয় আর কি, অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিও, ঠিক আছে? আর অবশ্যই তোমরা সুস্থ হয়ে তো ফাইনালি উঠবেই, ভয় পাওয়ার কিছু নেই। সমস্ত ওই যে বললাম, সমস্ত বিষয়ে তোমরা হয়তো দীর্ঘদিন ধরে একটা কনফিউশন ডাউটের মধ্যে রয়েছো যে অ্যাকচুয়ালি কী হতে পারে, সেই কনফিউশন বা ডাউট থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ওকে? তো এই হচ্ছে তোমরা যারা নাম্বার 1 পাইল চুজ করেছো মার্চ মাসের শেষ সপ্তাহে, তোমাদের লাভ, কেরিয়ার অ্যান্ড হেলথ সম্পর্কে অ্যানালিসিস করে দিলাম অ্যাকর্ডিং টু কার্ড। ইউনিভার্স দেখিয়ে দিলেন তোমাদের। অবশ্যই এইভাবে তোমরা বিষয়বস্তুগুলোকে নেওয়ার চেষ্টা করো, অ্যাকসেপ্ট করার চেষ্টা করো, এবং নিজেদের দিকে অবশ্যই খেয়াল যত্ন রেখো, অবশ্যই খেয়াল যত্ন রেখো, ঠিক আছে? পজিটিভ চিন্তাভাবনাতেই থেকো। নাম্বার 2 যারা পাইল চুজ করেছো তাদের রিডিং জাস্ট কিছুক্ষণ পরেই তোমাদের সামনে আমি আনছি।